পাকিস্তান ভার্সেস বাংলাদেশের সিরিজ আজ শুরু হচ্ছে, আপনারা জানেন। তো প্রথম দুই ওডিআর জন্য সম্ভবত বাংলাদেশ টিম স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে কে গেছে এটা আমি বলবো না, কারণ আপনারা জানেন। হ্যাঁ, লিটন আছে, তাসকিন আছে, মুস্তাফিজুর রহমান আছে, রিশাদ হোসেন আছে, অঙ্কন রয়েছে। দেন আপনি যাদের নাম আপনারা জানেন। আমাদের দেশে সম্ভবত স্কোয়াড দিতে গেলে আপনার নির্বাচকদের খুবই আপনার স্বাচ্ছন্দ্য হয়, কারণ তারা ওই ঘুরে ফিরে মানে 15-20 জনের একটা তালিকা করে রাখছে, হয়তো বা সেখান থেকে প্লেয়ার পিক করে। ইভেন আপনি ওই কাজটি খুব সহজেই করতে পারবো, ঠিক আছে। এর জন্য আপনার ক্রিকেটে যে রকেট সায়েন্স সেটা আপনার বুঝতে হবে না, অ্যাটলিস্ট বাংলাদেশের নির্বাচক হওয়ার জন্য। কারণ ঢাকায় বসে থাকবেন আর বসে বসে টিম সিলেক্ট করবেন। এটা তো আর ভাই ভারত না, এটা আর অস্ট্রেলিয়া না যে আপনি রিজন ভিত্তিকে সিলেক্ট থাকবে। আপনি রিজন ভিত্তিকে প্লেয়ার তুলে আনবেন। ভারতে যেমন 4 জন সিলেক্টর থাকে, 4টা রিজনে ভাগ করা পুরা ভারতের যে ক্রিকেট স্ট্রাকচার সেটা। এবং তারা চায়, প্রতিটা সিলেক্টর চায় যে আমার এই দল থেকে আমি কিভাবে ভালো প্লেয়ার বের করবো। বাংলাদেশে সে এইরকম অবকাঠামো নাই। আমার দেশে আপনার ঢাকা বসে থাকি, ঢাকা প্রিমিয়ার লিগে কে ভালো খেললো তাকে নি, বিপিএল আছে বিপিএল কে ভালো খেললো তাকে নি। সারা বাংলাদেশে কি ঘুরে রে ভাই, খুলনায় কি ট্যালেন্ট আছে সেটা দেখার সময় আছে নাকি? নির্বাচক কি সময় আছে নাকি? ঢাকা বড় বড় তোমরা ফেলতে আমি খুলনায় আসবো আপনার প্লেয়ার সিলেক্ট করতে, হ্যাঁ রোজার মাসে? পাগল হয়ে গেছি। আবার আমি যাবো নর্থ দিতে, হ্যাঁ আমি যাবো আপনার চাঁপাইনবাবগঞ্জ, আমি যাবো আপনার নগাঁও। অনেক সিলেক্টর তো এসব জায়গার নাম শুনলেও আটকে ওঠে। কি এই জায়গা বাংলাদেশে? ঢাকা থাকতে থাকতে বিদেশ থাকতে থাকতে বুঝছেন যা হয় আর কি। তো যাই হোক, আমাদের এই লট সিলেক্টর যে প্যানেলটা রয়েছে, তারা আপনার সৌম্য আর আফিফকে আবার দলে ঢুকেছে। হ্যাঁ, সৌম্য আফিফ অবশ্যই ট্যালেন্ট রয়েছে, নাহলে তো ন্যাশনাল টিমে আসতে পারে না। তো তো এটা বলুন, আমাদের এই মধ্যে ভালো ট্যালেন্ট, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, সৌম্য আর আফিফ কোথায় ভালো খেলেছে? তাদের আর কত চান্স দিতে হবে, কত সুযোগ দিতে হবে, বিশেষ করে সৌম্য সরকারকে। হ্যাঁ, সৌম্য সরকার আগে থেকে নিজের অনেক উন্নতি করেছে। আগে তার চুল ছোট ছিল, এখন চুল বাবরি রেখেছে সম্ভবত, খেলেছে কিনা জানি না। বা সৌম্য সরকারের চেঞ্জ হয়েছে সত্যি কথা বলতে গেলে। তবে তার শর্ট সিলেকশন কি চেঞ্জ হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। তার শর্ট সিলেকশন দেখবেন খুব অদ্ভুত লাগে মাঝে মাঝে। মানে শর্ট খেলে, মানে আউট হয়ে গেলে এমন আপনি যে ওর ভাই 6 মিস হয়ে গেছে, একদম বাউন্ডারির বাইরে থেকে ক্যাচ ধরে আনছে, তার সাথে অন্যায় হচ্ছে, ঠিক আছে। সৌম্যকে কত সুযোগ দেবে? এই 2015 ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে আপনাদের? সৌম্য আর তামিম ওপেন করতো, ভাই ভাই তখন সৌম্য যে ফর্ম ছিল, যে আপনার খেলার প্রতি যে আনুগত্য ছিল, সেটা কি এখন আছে? না, এই টাকা পয়সা মালিক হয়ে গেছে রে ভাই, ফেম হয়ে গেছে, এখন আর দরকার নেই। বাংলাদেশের মানুষের পাস বুঝে গেছে। আর এটাও বুঝে গিয়েছে যে খারাপ খেললেও আমি বাংলাদেশে ন্যাশনাল টিমে চান্স পাবো। আফিফ খুবই ট্যালেন্টেড প্লেয়ার, খুবই ট্যালেন্টেড প্লেয়ার আনডাউটলি, কিন্তু তিনি কি তার যে আপনার ট্যালেন্ট তার উপর সুবিচার করতে পেরেছে? আই ডোন্ট থিঙ্ক সো। এবার কি পারবে জানি না, হয়তো বা পারবে না। না পারলে সমস্যা নেই, আবার চান্স পাবে, ঠিক আছে। আমি এখানে বলছি না যে সৌম্য আর আফিফকে দলে নেওয়া আপনার উচিত হয়নি। উচিত হয়নি আপনি, উচিত কেন হবে না? এছাড়া তো প্লেয়ারও নাই ভাই। তবে নতুন কাউকে কি সুযোগ দেওয়া যেত? এটা আমি নির্বাচকদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিশেষ করে রিপন মন্ডল। তাকে শুনতেছি তৃতীয় ওডিয়ার জন্য রাখা হয়েছে, হোয়াই নট প্রথম 2 ওডিয়ার জন্য? আপনি নতুন কাউকে কেন সুযোগ দিচ্ছেন না? আর কতদিন পাকিস্তানকে দেখেন না, 6 জন প্লেয়ারকে নতুন নিয়ে এসছে, বুঝছেন, বাবরকে বসে দিয়ে এসছে।